তো আবারও কিন্তু আধার কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, যে আপডেটটি হলো আধার কার্ডের যে কোনো কারেকশনের ক্ষেত্রে নতুন ডকুমেন্টের লিস্ট প্রকাশ করা হয়েছে। যেমন আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে গেলে এখন আপনারা কোন কোন ডকুমেন্ট দিতে পারবেন বা কোন কোন ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন, বা আধার কার্ডের জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট বর্তমানে আপনারা ব্যবহার করতে পারবেন, বা আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে বা ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আপনারা কোন কোন ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন তা কিন্তু সম্পূর্ণ লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং এর থেকে কিন্তু প্রচুর ডকুমেন্ট বাদ চলে গেছে, যে ডকুমেন্ট কিন্তু আপনারা আর আধার কার্ড কারেকশনের ক্ষেত্রে বা আধার কার্ডের আপডেটের ক্ষেত্রে কোনো রকম সেই ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ লিস্ট দেখাবো যে বর্তমানে কোন কোন ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটা লিস্ট দেখতে পাচ্ছেন কি কি বৈধ, অর্থাৎ বর্তমানে আধারের যে লিস্ট সেই ডকুমেন্ট দিয়ে আপনারা কোন কোন কাজ করাতে পারবেন। তো প্রথমত জন্ম তারিখ, অর্থাৎ যারা যারা আধার কার্ডের জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ কারেকশন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন থেকে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, পেনশনার কার্ড, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট বা সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন। তো যারা আধার কার্ডের ডেট অফ বার্থ কারেকশন করবেন তারা কিন্তু শুধুমাত্র বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, পেনশনার কার্ড, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট বা সার্টিফিকেট ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন। তারপর রয়েছে আধার কার্ডের ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস পরিবর্তন। যদি আপনার আধার কার্ডের ঠিকানা ভুল থাকে বা যদি আপনি আধার কার্ড ট্রান্সফার করাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, প্রতিবন্ধী সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, জনপ্রতিনিধি বা গ্যাজেটেড অফিসার সার্টিফিকেট, ইলেকট্রিক বিল, ফোন বিল, রেজিস্টার সেল এগ্রিমেন্ট, গিফট ডিড বা ম্যারেজ সার্টিফিকেট ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে এই সব ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন, বা আধার কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ডকুমেন্টগুলি আছে সেই ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন। তারপর রয়েছে পরিচয়পত্র, অর্থাৎ যারা যারা এখনও পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাননি, ডকুমেন্ট আপডেট করাতে গেলে কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসের দুটি ডকুমেন্ট শো করাতে হয়। সেক্ষেত্রে আর এখন থেকে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনারা যে ডকুমেন্টগুলি ব্যবহার করতে পারবেন সেগুলি হলো প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সরকারি কর্মীদের পরিচয়পত্র, কিষাণ ফটো পাসবুক, প্রতিবন্ধী সার্টিফিকেট, জব কার্ড, ম্যারেজ সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, যেগুলি হলো প্রুফ অফ আইডেন্টিটি। তো প্রুফ অফ আইডেন্টিটিতে কিন্তু আপনারা এইসব ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে আপনারা এইসব ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন। জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে বা কারেকশনের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সব ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন। তো এবার অনেকেই বলতে পারেন বর্তমানে আধার কার্ডের ওয়েবসাইট থেকে কোনো রকম সংশোধন বা কোনো রকম কাজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিভাবে কারেকশন করব বা কোথা থেকে কারেকশন করব। তো আপনারা প্রথমেই চলে যাবেন আধারের অফিসিয়াল ওয়েবসাইটে, বা আপনি সার্চ করবেন myaadhar.uidi.gov.in। মাই আধার ওয়েবসাইটে আসার পর লগ ইন অপশনে ক্লিক করে আপনার আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপি বসিয়ে আপনার প্রোফাইলে লগ ইন হবেন। তো লগ ইন হলেই কিন্তু আপনারা এইসব অপশন দেখতে পারবেন, যেখানে থার্ড অপশন রয়েছে অ্যাড্রেস আপডেট। তো অ্যাড্রেস আপডেট করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি পেজ চলে আসবে, যেখানে আপনারা দুটো অপশনের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারেন। একটা হলো আপডেট আধার অনলাইন, আর একটা হলো হেড অফ ফ্যামিলি বেস আধার আপডেট। অর্থাৎ যদি আপনার ভ্যালিড ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়ির কোনো প্রধানের আধার কার্ড ব্যবহার করে সেই অ্যাড্রেস পরিবর্তন করতে পারেন। আধার কার্ডের ট্রান্সফারের ক্ষেত্রে নিজের স্বামীর যে আধার কার্ড, সেই স্বামীর আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ঠিকানা পরিবর্তন করাতে পারবেন অনলাইন থেকে। কিভাবে ঠিকানা পরিবর্তন করতে হয় এই নিয়ে কিন্তু আমরা চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি। আধার কার্ড কীভাবে ট্রান্সফার করবেন নিজের ডকুমেন্ট না থাকলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। এবং আরও একটি অপশন রয়েছে, সেটা হলো আপডেট আধার অনলাইন। তো আপনারা কি করবেন, আপডেট আধার অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, সেখান থেকে আপনারা প্রসিড টু আপডেট আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু ব্লার করা রয়েছে, অর্থাৎ এখন থেকে আপনারা আধার কার্ডের অনলাইন থেকে নেম অর্থাৎ নাম কারেকশন করতে পারবেন না, ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন না, জেন্ডার কারেকশন করতে পারবেন না, শুধুমাত্র অ্যাড্রেস বা ঠিকানা আপনারা অনলাইন থেকে
পরিবর্তন করতে পারবেন, বাকি কোনো সার্ভিস কিন্তু আপনারা বাড়িতে বসে অনলাইন থেকে করতে পারবেন না। তো যারা যারা চাইছেন যে আধার কার্ডের ডেট অফ বার্থ চেঞ্জ করাবেন বা নামের কারেকশন করাবেন, তারা অবশ্যই নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে সেই নিয়ারেস্ট আধার সেন্টারে গিয়ে কিন্তু আপনারা আধার কার্ডের সম্পূর্ণ কাজ করাতে পারবেন। নাম কারেকশন, ডেট অফ বার্থ কারেকশন, যাবতীয় কারেকশন কিন্তু আপনারা আধার সেন্টারে গিয়ে করাতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করছি বুঝতে পেরেছেন নতুন যে ডকুমেন্টের লিস্ট, সেই লিস্ট হিসাবে কিন্তু আপনাদের এখন থেকে আধার কার্ড আপডেটের ক্ষেত্রে ব্যবহার করতে হবে এই সব ডকুমেন্ট। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।